আল্লাহ বাগে পৃথিবীর জমিনে আল্লাহ 313 জন রাসূল আল্লাহ বাগানে ও আমাদেরা হযরত আদম আলাইহিস সালাম ছিলেন রাসূল হযরত আদম আলাইহিস সালামের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ আদম নবীর কলমার ভিতরে রাসূলুল্লাহ পাবেন না হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাসূল বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কলমার রাসূলুল্লাহ পাবেন না আমাদের ওহদে খুদা আব্দুল মুসা আলাইহিস সালামের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ পাবেন না ঈসা নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ পাবেন না আমাদের নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ প্রশ্ন শুনছে আমাদের ছেলে মেয়েদের জন্ম দিবস আর রাসূলুল্লাহ জন্ম দিবস করা যায় আচ্ছা আচ্ছা কোন অ্যাঙ্গেল থেকে রাসূলুল্লাহকে আমাদের মতো বললে ইমান এই বলেন নবীকে কোন অ্যাঙ্গেল থেকে আমাদের মতো বলে না না আল্লাহ তো কোরআনে বলেছে কুল হাবিব আপনি বলে দেন ইন্নামা আনা বাশার নিশ্চয়ই আমি তোমাদের মতোই মানুষ বাশার পার্থক্য কোথায় ইউহা ইলাইয়া আমার উপরে ওহী আসে তোমাদের উপরে ওহী আসে এই তো আল্লাহ বলেছেন নবী আপনি বলে দেন আমি তোমাদের মতো এদিনে মুর্শিদাবাদে জলসায় একজন প্রশ্ন করছে আমাদের এখানে একজন আছে ওরা সন্ধ্যাবেলা একবার নামাজ পড়ে আর নামাজ পড়ে না কেন বলে ওরা বলে বেশি নামাজ পড়ে কি হবে আল্লাহ তো বলেছে কোরআন শরীফে নামাজ পড়তে তো আল্লাহ নিষেধ করে দিয়েছে লা তাকরাবুস সালাহ আমাদের ধারে পাশে সব পুরো আছে ওরে কেন কি করে বলে হুজুর ওরা সেজদা দেয় কোথায় দেয় বলে একটা কাঠ আছে ওদের কাছে কাঠ কেন মাটিতে দেয় না বলে আজাজিল তো तमाम দুনিয়ায় সিজদা করে রেখেছে সব নাপাক জায়গায় নামাজ হয় বলে ওরাই হচ্ছে এক নম্বর আজাজিল আল্লাহ কোন সময় নামাজ পড়তে নিষেধ করেছে এটা বলেন আল্লাহ বলেন ওয়া আনতুম সুকারা যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে এখন সবথেকে বড় সমস্যা হয়ে গেছে এই শয়তান বুঝতে পারছো একটা গ্রামে দাঁড়িয়ে মুসাফ করা ছেলে কামরুদ্দিনের মতো একটা আলেমকে মসজিদে দাঁড়িয়ে উঠে এখানে হয়নি মানে দেখিয়ে বলছি দাঁড়িয়ে উঠে বলছে হুজুর নবী দিবস বেরা তারাবি আসলে কাজ করতে হবে কবর জিয়ারত করা চলবে না আসে না আরে সমালোচনা ওরই করবে যদি আপনি কামরুদ্দিনের সমকক্ষ হন তাহলে সমালোচনা আপনার মানা কি এটা 16-17 বছর মাওলানা পড়ে ও কিছু বোঝে না আর ও দাঁড়িয়ে মুসাফ করা ছেলে দাঁড়িয়ে উঠে বলছে হুজুর এটা হবে না কানের মাথায় এই সবার বাচ্চা যেন জীবনে কান না শুনে কেন বলেন উত্তর নির্বাচন করার ক্ষমতা নেই ইউটিউবে যে আলেমরা শুনেছে ও আলেমটাকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের না আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাইরে উত্তর নির্বাচন করার ক্ষমতা নেই ও শুনে এসেছে নবী মাটি নবী দিবস করা যাবে না এই দিয়েছে আমার ভাইয়েরা সোনালী হীরা এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক 1,34,999 বা ইখতিলাফ 3,34,999 নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন ও ভাইয়েরা এই নবীদের আল্লাহ
সব নবীকে মুজিজা দিয়েছিলেন, আমার আপনার নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। ও সোনা মালিকেরা, হযরত ঈসা আলাইহিস সালাম হুজুর আমার পাখি কাদা মাটি দিয়ে পাখি বানিয়ে উড়িয়ে দিলে উড়ে চলে যেত। ঈসা আলাইহিস সালাম কবরে পড়ে দাঁড়িয়ে বলতো বিইذنিল্লাহ, কবর বসে মুর্দা জীবিত হয়ে যেত। এই না দেখে ঈসা নবীর কিছু উম্মত ঈসা আলাইহিস সালামকে খোদার বেটা বলে ফেললো। আল্লাহ আল্লাহ বলেন না বাপ বেটা কিছু বলে না। আল্লাহ কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ। এখান থেকে আর একটা আকীদার কথা আছে, পরিষ্কার করতে হবে। অনেকে আমি প্রায় দর্শকদের জিজ্ঞেস করছি, অনেকেই বলছে যে আল্লাহ নূরে নবী পয়দা, আল্লাহ নূরে। আল্লাহ বসিরাটি আল্লাহ লিখেছেন আল্লাহ নূরে নবী পয়দা বলা যাবে না। তাহলে আল্লাহর নূর থেকে একটা শরীর বার হচ্ছে। আল্লাহর নূর দুই প্রকার, একটা জাতি আর একটা সিফাত। একটা আল্লাহ পাকের নিজস্ব নূর, ব্যক্তিগত নূর, নিজস্ব নূর, আর একটা আল্লাহর হুকুমে বানানো নূর। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে যেটা বানানো, ওই নূর থেকে আদম নবীকে বানানোর 14,000 বছর পূর্বে আমার নবীকে আল্লাহ বানিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে এক নাম্বার হলো আল্লাহর নূরের নবী নয়। দ্বিতীয় নম্বর আরেকটা কথা বলি। আচ্ছা, আমার নবী কত বছর বয়সে নবী? না বলে ভালো ভালো কি করে এত বছর? ভাই ঠিক বলেছে, 40 বছর। তাই আর আমরা ওয়াজ করি ওটাই। আরে 40 বছর বয়স নবুয়তের দায়িত্ব হাতে পেয়েছে। সুবহানাল্লাহ। কুনতু নাবিয়্যা ওয়া আদমু বাইনাল মা'i ওয়াত তিন। আদম নবী মাটি কাদায়, তার আগে আমার নবীকে আল্লাহ নবী করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এরা বলে মিলাদ নবী চলবে না, আল্লাহ নিজে মিলাদ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে মিলাদ করেছে রূহের জগতে, নবীদের রূহ আর আমাদের রূহ। আল্লাহ নবীদের রূহগুলোকে রেখে হযরত আদম আলাইহিস সালাম সেই রূহের ভিতরে আল্লাহ আমাদের নবীকে ডাকলেন। আদম আলাইহিস সালাম দেখছেন একটা নূরওয়ালা নূর আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ তুমি কি? আল্লাহ বললেন, শোনো, সকলকে ওই মুস্তাফার গোলামি করা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তোমার বংশে তোমার সন্তান হয়েই দুনিয়াতে আসবে, তবে সবার মুস্তাফার গোলামি করা লাগবে। আর মুস্তাফার গোলামি যদি না থাকে আমি আল্লাহ নবুয়ত দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুস্তাফার খাতিরেই আমি আল্লাহ আরশ কুরসি বানিয়েছি। হুজুর ওয়াজ করছিলেন না, আরশুহু আলাল মা। আল্লাহ পাকের আরশ আছে কোথায়? পানির উপরে ছিল। আল্লাহ যখন আরশে আজিম তৈরি করলেন, আরশ কাঁপছিল। সুবহানাল্লাহ বলেন, আরশ কাঁপছিল। আল্লাহ বলে আরশের পায়ায় লিখে দে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আবার রাসূলের নাম লেখা হলো, আরশে আজিমের কাঁপা থেমে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সোনার লিখিরা, নবী আমার দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত বড় নবী আল্লাহ রাসূল করেছিলেন। আল্লাহ কেন বললেন আনা বাশারুন মিসলুকুম? ও নবীরা, কোরআন শরীফে আল্লাহ এক জায়গায় বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ময়দানে হাসরে অন্য নবীর উম্মতদের সাক্ষী দেবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা দাঁড়িয়ে থাকবে,
তার উম্মতরা বিপদে পড়ে গেছে, সাক্ষী দেবে কারা? বরুণীর লোকেরা সাক্ষী দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের সুপারিশে আল্লাহ অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ নাজাত করে দেবে। আপনি কত দামি নবী জানেন? এইবার আসেন, ঈসা নবীর উম্মতেরা বলল যে মুর্দাকে জীবিত করে এ খোদা করে, খোদার বেটা। আল্লাহ বলল, হাবিব আপনার উম্মতকে তো আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি, আর আপনার অসংখ্য মুজিজা, যাতে আপনার উম্মতেরা আপনার মুজিজা দেখে আপনাকে খোদার বেটা বলে বেঈমান না হয়, আমি আল্লাহ এই জন্যই বলেছি আনা বাশার। জোরে বলে সুবহানাল্লাহ। মাথায় ঢুকলো? আচ্ছা যদি তাই হয়, যদি কেউ বিয়াদবি না না, একটা কথা বলবো, রাগ করবেন না? আমার বাবার বয়সে মানুষ আছে। আচ্ছা, আমার মার শরীরে যা আছে আমার স্ত্রীর শরীরে তাই আছে নেই? এখন সারা জীবন মারে মা বলেছে, বাড়িকে একবার বউরে মা বলে থাকে। এই তো আপনি বলছেন আমার দুটো হাত, নবীর দুটো হাত, আমি খানা খাই, নবী খানা খাই, আমি বাজারে যাই, নবী বাজারে যেতেন, এই সব কিছু তো আমার মত। তোমার মার শরীরে যা আছে তোমার বউর শরীরে হতে আছে। তুই প্রতিদিন মারে মা বলে ডাকো, একদিন বউরে মহব্বত করে মা বলে ডাকো, ঈমান তোর ঈমানের তালাক পড়ে যাবে, ঈমানের তালাক পড়ে যাবে। রাসূলুল্লাহকে কারোর মতো আমার নবী নবীর মতো, নবী কারোর মতো। সুবহানাল্লাহ। আচ্ছা বলে এই যে রক্ত আমার শরীরে আছে, এই রক্তটা বার হয়ে গেলে পাক না পাক? আমার শরীরের রক্ত পাক না পাক? আমার নবী পাকের পাক। হাদিসে এসেছে রাসূলের পাকের গায়ে সিগন্যাল লাগানো হয়েছে, বদ রক্ত রাসূলের গা থেকে বার করা হয়েছে। সাহাবীকে বললেন এই রক্তটা ফেলে দিলে। আল্লাহ নবী বলার শরীরের রক্ত সাহাবী কোথায় ফেলে দেবেন? বেয়াদবি হয়ে যাবে, এই না মনে করে করে পান করে ফেললো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, আমার রক্ত কোথায় ফেলেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন এক জায়গায় ফেলে দিয়েছি জীবনে কোনদিন আর বেয়াদবি হবে না। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, আমার রক্ত যখন পান করেছে ওই শরীরটার জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছে। বেয়াদব তোর শরীরের রক্ত খেলে জাহান্নাম হারাম। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, সাহাবী পান করে ফেলেছেন। সাহাবী ইয়া রাসূলুল্লাহ, এত খুশবু খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বলল, যা, তোর জীবনে পেটের রোগ হবে না। সুবহানাল্লাহ বলে। বড় পীর সাহেব থেকে শুরু করে যত পীর আছে, যত নবী এসেছিলেন, কারোর পেশাব খাওয়া জায়েজ আছে? হ্যাঁ, আপনি যদি মনে করেন আমার পীরকে খুব ভালোবাসি, পীরের পেশাব এক কাপ খেয়ে দেখবেন, হারাম হারাম। আর রাসূলুল্লাহর পেশাব পান করেছে, রাসূল বলছে তোর পেটের রোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলকে কোনো অ্যাঙ্গেল থেকে বলা যাবে না। আচ্ছা, আমাদের আম্মাজান ছিলেন কটা? 9টা মতান্তরে, 11টা মতান্তরে, কোন কিতাবে 13টা। তুমি একসঙ্গে 5টা বউ রাখতে পারবে না? 5টা কেন জায়েজ নয়? তুমি কোন দিক দিয়ে বলতে চাও যে রাসূল আমাদের মতো? আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ এত বড় নিয়ামতি নবী আল্লাহ করেছিলেন। ও আমার ভাইয়েরা,
এটা আমি হিজবুল্লাহ আমার ঈমান। আজকে বরুণীর নবী দিবস, আমার নবী যদি মনে করেন হায়াতুন নবী মদিনার রওজা থেকে আজকে বরুণীর মাহফিল আল্লাহ নবী মদিনার রওজা থেকে দেখার ক্ষমতা রাখে। ক্ষমতা দেয় মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী ইমামতি করছেন। নবী আমার ইমাম, সাহাবীরা মুক্তাদি, সাহাবীদের বড় কপাল, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রাসূলুল্লাহ নামাজের সালাম ঘুরিয়ে দিয়ে একদম পিছনের কাতারে একজন সাহাবীকে বলছে, বাবা নামাজের ভিতরে আপনি অলসতা কিসের? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা আমরা তো বলি সাহেব ফতোয়া দেই, এখন আমি আলহামদুলিল্লাহ ওয়াজ করছি, কেউ পিছন দিয়ে দিক দিয়ে একটা আল্লাহ ইট ছাড়ে আমার ক্ষমতা আছে। আমার রাসূল সম্মুখেও যেমন দেখতেন পিছনেও তদ্রূপ দেখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাইনে যেমন দেখতেন বামেও তদ্রূপ দেখতেন। আমরা ঘুমালে আমাদের ওযু থাকে না, অনেক মসজিদের ইমাম সাহেব সে বলে টাকা কম দিবি ওযু না করে ফজরের নামাজ পড়বি। এই আশপাশে আছে। মদিনার মসজিদে নববী শরীফে ফজরের আযান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। সাহাবে কেরামেরা মদিনার মসজিদে ছুটছেন, আল্লাহর নবী আসবেন, ইমামতি করবেন। নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারকে শুয়েছিলেন। নামাজের সময় হয়ে গেল, নবী আমার দেরি করলেন না, ঘুম থেকে উঠে আল্লাহ নবী ইমামের জায়গায় দাঁড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলছে নবী তো ওযু করলো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাও রাসূলুল্লাহর নামাজ আমি নবীকে ধরবো। এই আম্মা জান আয়েশা ছোট আলেম না বড় আলেম? আল্লাহ রাসূল বলছেন আমাকে আল্লাহ যত ইলম দিয়েছেন তিন ভাগের এক ভাগ ইলম আমার আয়েশাকে আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা মদিনার মসজিদে ফজরের নামাজ হয়ে গেল। আল্লাহর নবী আম্মা জানের হুজরা শরীফে এলেন। ও আমিনেরা আম্মা জান হযরত আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি দেখলাম আপনি তাড়াতাড়ি উঠে ওযু না করে নামাজে দাঁড়ালেন। আল্লাহ নবী বললেন, ও আয়েশা সিদ্দিকা, তোমরা ঘুমিয়ে যাও, তোমাদের অন্তরকটা ঘুমিয়ে যায়। আমি রাসূলুল্লাহ আমি ঘুমাই, আমার অন্তরকন ঘুমায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন অ্যাঙ্গেল থেকে রাসূল আমাদের কথা বলেন? কোন সুযোগ আছে? আমার ভাইয়েরা সোনা মানিকেরা, আমি ইলমে বাতিনেরও কিছু কথা বলবো, অসুবিধা হবে? সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিল রাসূলুল্লাহ ইচ্ছা করলে মদিনা থেকে দেখার ক্ষমতা আছে। এ ভাই আমাদের চোখ কটা বলে? আচ্ছা এই চোখে শাটার আছে? শাটার নেই? এর ভিতরে আরো দুটো শাটার আছে। সুবহানাল্লাহ বলে। দিন হলে একটা শাটার খোলে, রাত হলে আবার বন্ধ হয়। এই কলবের চোখ আছে, এই চোখেরও শাটার আছে। সুবহানাল্লাহ বলে। এই শাটার খুলতে গেলে এর চাবির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এর চাবির নাম হলো কোরআন তেলাওয়াত, এর চাবির নাম হলো নামাজ, এর চাবির নাম হলো হক হালালের উপরে চলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তালা মারা তো মাল তো ভিতরে, লাগানো তো শাটার।
আল্লাহ নবী ইন্তকাল হয়ে গেলেন, হযরত আবু বকর খলিফা হলেন, হযরত আবু বকরের পরে হযরত ওমর খলিফা, হযরত ওমরের পরে হযরত ওসমান গনি সিনুল নুরাইন খলিফা, হযরত ওসমানের পরে ও আমিনুল্লাহ খলিফা হলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী কুবাতে বসে আছেন, কুবা এরা হাদিসে আছে, তারা বলতে পারবে মসজিদে নববী থেকে কিছুটা দূরে রাসূলুল্লাহ হিজরত করে সর্বপ্রথম যে জায়গায় গেলেন ওই জায়গাটার নাম কুবা শরীফ। ওখানে রাসূল একটা মসজিদ করেছিলেন, এইজন্য রাসূলুল্লাহ বলেছেন ওই কুবার মসজিদে শনিবার দিন কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা একটা উমরার সওয়াব দেয়। সুবহানাল্লাহ, একটা উমরার সওয়াব। হযরত আলী কুবাতে বসে, ও আমিনুল্লাহ কুবা থেকে 63 মাইল দূরে জায়গাটার নাম হচ্ছে উনাসা। এই উনাসা নামক জায়গায় ও সোনাবাড়ি স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, স্বামী স্ত্রী ঝগড়া। এই আল্লাহ ওয়ালাদের চোখের পাওয়ার দেখেন, যদি আলীর চোখের পাওয়ার এই হয় তাহলে আমার মুস্তাফার পাওয়ার কত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হবে? এই শুনেন, 63 মাইল আলী প্রথম দিন স্বামী স্ত্রীর ঝগড়া শুরু, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিনে পুলিশ পাঠিয়েছে। এই ওরা যে স্বামী স্ত্রী ঝগড়া করে প্রতিদিন ধরে নিয়ে যাও আমার দরবারে, ধরে আনা স্বামী স্ত্রীর সঙ্গে বসে আছে। হাতে আলী বলছে, মা তোমাদের কি নিয়ে প্রতিদিন ঝগড়া হয়? এত ঝগড়া করো কেন? মেয়েটা জবাব দিয়েছিল, ও হযরত আলী আমাদের স্বামী স্ত্রীর ঝগড়া, আপনি তো কুবা শরীফে রয়েছেন, এই কুবা থেকে আমাদের বাড়িগুলো 63 মাইল দূরে, কি করে যাবেন? হযরত আলী জবাব দিয়েছিলেন, ও মামে শুনে রেখে দাও, তোমাদের ঝগড়ার ভিতরে কি গালাগালি হয় আমি আলী ওটাও বলে দিতে পারি। সুবহানাল্লাহ বলে, আমি আলী ওটাও বলতে পারি। মেয়েটা অবাক হয়ে গেছে, কি এত দূরের খবর আলী জানে? সুবহানাল্লাহ। আমি প্রায় জলসায় আল্লাহ হুজুর রাহমাতুল্লাহ, আমাদের তো নামাজ কাজা হয় না, হয় না, মাঝে মধ্যে আমারও কাজা হয়। আমি যে একবার দোয়া করছি কথা ভাই আমারও কাজা হয়। তো মাধবপুর খানকায় এসেছে, আমি ফজরের নামাজ পড়া হয়, হাতে হাত মুখ পর তাকালো মুখের দিকে, আমি আছি কিছুক্ষণ পর বলছে আমার মুখের দিকে তাকিয়ে, বলছি মাওলানা ফজরের নামাজ কাজা করে? আমি তো আসামি। আল্লাহু আকবার। এই আমি অনেক সময় জলসায় বলি, এই চোখের থেকেও এই চোখের পাওয়ার বেশি। এ চোখ এই ধরলে দেখা যায় না, কিন্তু এ চোখ 7 আসমান দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ চোখ 7 জমিন দেখে। হয়তো আলী বললেন, তোমরা কি গালাগালি করো ওটাও জানো। মেয়েটা অবাক হয়ে গেল। হযরত আলী বলছিলেন, ও মামি আমি আলী তোমাকে জিজ্ঞাসা করি, বাবা বেটাই কি কোনোদিন বিয়ে হয়? ছেলে কোনোদিন মাকে বিয়ে করতে পারে? মেয়েটা জবাব দিল, হুজুর বেয়াদবি মাফ করুন, কোনোদিন বেটা মায়ের সাথে বিয়ে করতে পারে না। হযরত আলী বললেন, ও মামে শুনে রাখো, এটা তোমার স্বামী নয়, এটা তোমার ছেলে। মেয়েটা তো হযরত আলী বুকের দিকে তাকিয়ে বলছে, আমার 2 বছর বিয়ে, আমার ছেলে কি করে হয়? আলী বলছে, আল্লাহ ওয়ালাদের লুকানোর চেষ্টা করো। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ ওয়ালাদের কাছে লুকানোর চেষ্টা করো না, এরা আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইলম কাউকে ডাইরেক্ট দেন না। আল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিম। ইলমের ডিপু হলো মদিনা মুনাওয়ারা। জোরে বলুন সুবহানাল্লাহ। পার হাউস, ওখান থেকে ইলম সাপ্লাই হয়। সুবহানাল্লাহ। এম সাপ্লাই হয়। হযরত আলী বলেছিলেন, শুনে রাখো ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আলীকে আল্লাহর নবী খালি গায়ে 3 বার জড়িয়ে ধরেছিলেন। আল্লাহ নবী সিনা মোবারকের ভিতর থেকে আল্লাহ পাক ইলমে বাতিন আমি আলীর কলিজার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এইজন্য আমার নবী বলতেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমার আলীকে আল্লাহ পাক এত বড় আলেম করেছে। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হলাম ইলমের শহর, ওই শহরের দরওয়াজা আমার আলী। সুবহানাল্লাহ। আলী বললেন, রাসূলুল্লাহ খালি গায়ে জীবদ্দশায় 3 বার আমাকে জড়িয়ে ধরেছিল। আমার রাসূলের সিনা মুবারকের ভিতর থেকে ইলমে বাতিন আমি আলীর ভিতরে চুমুকের মতো দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, হযরত আলী বলেছিলেন, আমি আলী মিথ্যা কথা বলি না মা, এটা তোমার শরীর না, এটা তোমার ছেলে, এটা বিশ্বাস করে না। হযরত আলী বললেন, ও আল্লাহ দিকে তাকিয়ে সত্যি কথা বলো, আমি আলীকে চেনো না? আল্লাহ অনেক নবী পাঠিয়েছে, কোন নবীর বিবিকে আল্লাহ সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ করে না। আমি আলীর বিবিকে আল্লাহ সাইয়্যিদাতুন নিসা করেছে। ও কোন নবীর ছেলেকে আল্লাহ সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ করে না। আমি আলীর বেটাকে আল্লাহ সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আলীকে আল্লাহ আমি কাবা শরীফে জন্ম নিয়েছিলাম। আমার সম্মুখে মিথ্যা কথা বলুনি মা। তুমি আজ থেকে 20 বছর পূর্বে তোমার চাচাতো ভাইয়ের সঙ্গে জিনা করেছিলে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। 20 বছর পিছনের খবর। আলী বলছে, সত্যি কথা বলো, তোমার চাচাতো ভাইয়ের সঙ্গে জিনা করেছিলে? মেয়েটা অনেক করে চুপ চুপ থেকে বলছে, এটা সত্যি কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আলীর সম্মুখে মিথ্যা কথা বলতে পারবো না। কেন? আলী সবটাই ধরে ধরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা ও মা, জিনা করার পরে তোমার পেটে কি বাচ্চা এসেছে? তোমরা তুমি আর তোমার চাচাতো ভাই 2 জন মিলে ও পারের ধারে গিয়ে বাচ্চাটা ডেলিভারি হলো। ওই বাচ্চাটাকে পারের ধারে ফেলে দিয়ে বাচ্চার মাথার উপরে একটা পাথর দিয়ে মেরেছিলেন। ও মামে, এটা তোমার সেই ছেলে? আল্লাহ যাকে বাঁচায় ওইভাবে বাঁচে মা। এটা তোমার সেই ছেলে, আল্লাহ পাক ওকে হায়াতে রেখেছে। মেয়েটা বলল, হযরত আলী, ওই যে আমার ছেলে, তার কিছু একটা নমুনা আমাকে দেখান। আলী বলল, এক কাজ করো, তোমার ওই ছেলের ডান কানের উপরে চুলগুলো একটু উঁচু করে দেখো, যে পাথর মেরেছিলে সেই পাথর মারার দাগ এখনো আছে। কেউ জোরে বলে না সুবহানাল্লাহ? হ্যাঁ, আমি কি নেমে যাব না? আমাদের কামরুজ্জামানের আসতে বলি, কামরুজ্জামান
একবার তাকবীর দেন না, নারায়ে তাকবীর। এই যুবকেরা যা চোখ দিয়েছে তো মুরব্বি একাই ভাই, তোর একটু জোরে দে নারায়ে তাকবীর। ও কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, তোমার জন্মে সারা জগৎ উজালা, ও কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি ইমানদার ভাইরা, ও সোনামানিরা, কান খারাপ করে শোনো বাবা। আল্লাহ পাক আল্লাহ ওয়ালা মানুষদের কলবের চক্ষু আল্লাহ এমন করে খুলে দেন, যদি আলী রাদিয়াল্লাহু তাআলা দেখার পাওয়ার এত হয়, আমার মুস্তাফা কি মদিনার রওজা থেকে দেখতে পায় না? তুরদু আলাইহা আমালুকুম, উম্মতের প্রত্যেক দিনের আমল আল্লাহর নবীকে দেখানো হয়। আপনি খারাপ কাজ করলে সেটাও নবী জানে। আপনি যদি দিনের বেলা দরুদ শরীফ পড়েন, ভালো কাজ করেন, এটাও আমার নবী দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভালো কাজ করবেন, মদিনাওয়ালা খুশি হবে, আর খারাপ কাজ করবেন তো মদিনাওয়ালা আপনার উপরে অখুশি, অসন্তুষ্ট। আল্লাহ পাক এলেন সকলকে আল্লাহ দেয় না, সবাই ইলমে হকদার হয় না, ইলমে জাহিরি পায়, অনেকে ইলমে বাতিন পায় না, অনেকে ইলমে বাতিন পায়, ইলমে জাহিরি পায় না। ও আমার মেয়েরা, আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লিখেছে বাবা, শুনে রাখো, যতদিন বান্দা কলব উম্মতের কলব আল্লাহ নবীর কলবের সঙ্গে মিল না হয়, ততদিন আল্লাহর ওলি হতে পারে না। এইজন্য পীর সাহেবরা সব দেয় না, এশার বাদে 100 বার দরুদ শরীফ পড়বে। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি, আমার কলব জনাব পীর সাহেব কিবলা, দাদা পীর সাহেব কিবলার কলবের ওসিলা আমার রাসূল পাকের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব থেকে তাআজ্জুব, মুহাব্বত ও জিয়ারতের ফয়েজ আমার কলবে আসে। এইবার চোখটা বন্ধ করে বসে اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم الله। এই জুড়ে দেওয়া যার কলবের সঙ্গে রাসূলুল্লাহর কলবে যোগ হয়ে গেছে, ও সোনার মানুষ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়ার বাদশা, আমার নবী পাকের উপরে আল্লাহ পাক 6 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ, নবীর উপরে 6 ওয়াক্ত ফরজ। তাহাজ্জুদের নামাজও রাসূলুল্লাহর উপর ফরজ করেছিলেন আল্লাহ। নবী গভীর রাত্রে উঠলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। এ মুরুবি এলাকার সোনারা, জওয়ানেরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমরা যখন রাত্রি শুতে যাই, আমাদের বালিশের পাশে কি পাওয়া যায়? যে বিড়ি খায় তারা বিড়ি আর দেশ লাগে, যে খৈনি খায় খৈনি ডিব্বা, আমি যেরকম পান খাই পান টান থাকে মাঝে মাঝে, আর এ শয়তান তো থাকে আছে না, কিচ্ছু না দুনিয়ায় বহু থাক যায় যায়, ফোনটা কাছে থাকে, বহু দরকার, আল্লাহু আকবার। এখন মুসলমানদের পকেটে হাত দিলে একটা তসবিহ পাবেন না, কিন্তু একটা ফোন পাবেন। মুসলমানের পকেটে হাত দিলে তসবিহ পাবেন না, বিড়ি পাবেন না, তো খৈনি পাবেন। আর সেযুগের মানুষদের পকেটে হাত দিলে একটা তসবিহ পাওয়া যেত। সুবহানাল্লাহ। ওইজন্য তারা দোয়া করলে দোয়া কবুল হতো।
আল্লাহু আকবার। রাসূলুল্লাহ যখন রাত্রে শুতেন আমার রাসূলের বালিশের পাশে কি থাকতো? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার মাঝে আল্লাহ নবী যখন রাত্রে শুতেন আল্লাহ নবীর বালিশের পাশে একটা মেসওয়াক থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমিনা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা আমার মাঝে আল্লাহ নবীর মাথার পাশে তাহাজ্জুদের নামাজের উযুর পানি থাকতো। কোন রাওয়ায়াতে এসেছে একটা তাসবিহ থাকতো। আবার রাসূলের সামনে শুয়ে পড়তেন, তাড়াতাড়ি তাহাজ্জুদে উঠতেন। আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজে উঠলেন। হযরত বাচ্চা ছিলেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি করে গিয়ে আল্লাহ নবী ইস্তিনজা খানায় এক লোটা পানি রেখে এসেছে। সুবহানাল্লাহ। আমার নবী ইস্তিনজা করে একটু পানি খরচ করতেন। সুবহানাল্লাহ। আমরা যদি পীর সাহেবদের জুতো বয়ে বেড়াই দেখবেন সমাজে কিছু হনুমান মার্কা নেতা আছে। কি মার্কা? হনুমান। গোপ দাড়ি দাড়ি বিড়ি খেয়ে খেয়ে দেখার মতো। পীর সাহেব নেমেছে তাড়াতাড়ি পীর সাহেব হাতে দেবে। ওরা আবার দোকানে বসে 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 পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে। আমি এদিন সাইফুল্লাহ ভাই আপনার কালিমুল্লাহ ছেলে আছে ভাই, বলছিলাম ভাই হুজুরের একটা ছেঁড়া জুতো দেবেন? সুবহানাল্লাহ। বলে ভাই জুতো কি করব? জুতো কি হবে? বলে একটা জুতো দেবেন, আমি একটু ধুইয়ে মুছে আমাকে আমরা আলমারিতে রেখে দেব। মাঝে মাঝে জুতো একটু চুমু খাওয়া। সুবহানাল্লাহ। হুজুরের চোখ দুটো লাল হয়। কেন? বলে আমার পীরের জুতোর ভিতরেও ফায়েজ থাকে, জুতোর মধ্যেও ফায়েজ থাকে। তো এই জন্য আল্লাহ ওনাদের খেদমত করবেন। আলেম, বিশেষ করে আলেম যারা নবীর ওয়ারিস, বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, একটু দাঁড়িয়ে হাতে হাত দিলেন, নিয়ত থাকবে আলাদা। আল্লাহ আমি তো আলেম হতে পারি, আমার ছেলেমেয়েদেরও আমি আলেম করতে পারিনি, আমার ভালো একটা আলেম নয়, অন্তত দিনের মধ্যে একটা আলেমের সঙ্গে যদি হাতে হাত দিতে পারি, আল্লাহ যে হাতে বুখারী ধরেছে, যে হাতে মুসলিম ধরেছে, যে হাতে আবু দাউদ ধরেছে, যে হাতে নাসাঈ ধরেছে, আল্লাহ ওই হাত দুটো কত দামি হাত। একটু আল্লাহর আলেম এই নিয়ত যদি খাঁটি হয়, ময়দানে হাসরে আল্লাহ এই উসিলায় মাফ করে দেন। এরা হাত দোয়া দূরে যাক, মসজিদে ইমাম সাহেবকে কান ধরে নামাজি বানিয়ে বাস। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস বাচ্চা ছেলে, রাসূলুল্লাহ ইস্তিনজায় গেছে আর এক লোটা পানি নিয়ে রাসূলের ইস্তিনজাখানায় রেখে দিয়ে দৌড় পালিয়ে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ইস্তিনজা করে লোটা উঁচু করলেন, এক লোটা পানি আল্লাহ নবী ইস্তিনজা পানি খরচ করে উঠে যে জায়গায় ওযু করবেন। আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস আর এক লোটা পানি দিয়ে এসে নবী আমার ওযু করে দিয়ে ডাক দিলেন, কোথায় গেলে বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস? জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে এসে হাজী, রাসূলুল্লাহ জামার বোতামগুলো খুলে ফেলে অস্খেয়াল করলেন। আলী বুকের সঙ্গে রাসূলুল্লাহ জড়িয়ে ধরেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহ বুকের জামা বোতাম খুলে ফেলে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জড়িয়ে ধরে আল্লাহ নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাখরিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারক থেকে
আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছিলেন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস 7 বছর বয়সে হাফেজ হয়েছিল, যাকে আল্লাহ সবথেকে বেশি কোরআনের ইলম আল্লাহ দিয়েছিলেন। আচ্ছা বলেন, এই এত বড় মাহফিল আমাদের দক্ষিণ বরুণ, এত বড় মাহফিল, একটু হাত তুলে কে কে আপনি কোরআন পড়তে পারেন? ভালো, ঠিক আছে। এরাই মানুষ, এরাই আমরা উঠে যাই। আচ্ছা ভাই, এরকম দুঃখ করে বললাম, রাসূল বলেছেন যার সিনায় কোরআন নেই ওটা বিরান বাড়ি, ও বাড়ির মূল্য নেই। আচ্ছা আপনার কি জীবনে একবার মনে হয় আমি চাষ শিখেছি, ব্যবসা শিখেছি, হ্যাঁ দুনিয়ার সব শেখার চেষ্টা আমার ছিল, কিন্তু যেটা আল্লাহর কালাম, আল্লাহর কথা, কালাম আল্লাহ সব জায়গায় দরকার, আমি এত বড় মূর্খ সেটাও শিখছি না। একবার মনে হয় যখন ছেলেগুলো মসজিদে বসে বসে কোরআন শরীফ পড়ে, تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض حولا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। ইচ্ছা হয় সেই সারা জীবন সেই কোরআন যত তেলাওয়াত করবেন গুনাহ তত মাফ হবে, কোরআন যত তেলাওয়াত করবেন আল্লাহর সঙ্গে তত বেশি কথা বলা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। সবাই তো এই ইলমের হকদার হবে না। এই আমি অস্কোদায় ছাড়লাম, খেয়াল রাখবেন মামা, আপনি খেয়াল রাখবেন, অস্কোদায় ছাড়লাম খেয়াল রাখবেন। এই আমাদের মানে মাযহাবের তোর আব্বা নুমান বিন সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম আযম বসে আছে, ভালো লাগে। ইমাম আযম বুখারী আপনার ক্লাস নিচ্ছে, দার্স ছাত্র সব বসে আছে, আর ইমাম আযমের কাছে একটা মেয়ে এসেছে, একটা ছোট বাচ্চা নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা নিয়ে এসে বলছে, হুজুর আমার ছেলেটাকে আপনার মাদ্রাসায় ভর্তি নেবেন? হুজুর তাকিয়ে বলল, মা তোমার ছেলেটাকে হাফেজ? হাফেজ বলছো না, হাফেজ না। ইমাম আযম আবু হানিফা বললেন, হাফেজ না হলে আমার ক্লাসে বসতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জড়মুখিনী মা গর্ভধারিণী মায়ের দুটা চোখের কোণে পানির তুষা হয়ে যায়, ছেলেটা ওখানে ও জগতের ইমাম, ইমামুনা ইমামুদ দুনিয়া, ইমামে আযম আবু হানিফা আমার ছেলেটা হাফেজ চাইবে বলে আপনার ক্লাসে বসতে পারবে না, আপনার ছাত্র হতে পারবে না। ওই ইমামে আযম বেয়াদবি মাফ করুন, আমার ছেলেটাকে আপনার দার্সে বসান। হুজুর বলল, কিন্তু ইমামে আযম ছেলেটার দিকে একভাবে তাকিয়ে দিয়েছে। জোরে বলুন, তোর মাল ঢুকছে, মাল ঢুকছে। ইমামে আযম করছে, একটা চোর ওযু করছে, চোর, আর ইমামে আযম আবু হানিফা ওযু পানির দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। সুবহানাল্লাহ। তো চোর উঠে এসে বসে বসে হাসছেন কেন? ব্যাপারটা কি?
খোকা আপনি জানেন তোমার ওই ওযুর পানির ভিতরে চুরি করার গুনাহ সব কেউ সুবহানাল্লাহ বলে না, এই দরবেশ মারবো কিন্তু সুবহানাল্লাহ বলে ও চোখ কি চোখ। তো ইমামে আযম ভালো করে দেখছে, আরে শিক্ষক জানে আমার কোন ছেলেটা তৈরি হবে, হ্যাঁ কোনটা কি হবে শিক্ষক বসে, তো ছেলেটা কাঁদছে, ইমামে আযম বলছে বাড়ি যাও, ওমা ছেলেকে বাড়ি নিয়ে যাও, হাফেজ সাহেব করে নিয়ে আসবে। জন্মদুঃখিনী মা, গর্ভধারিণী মা, মায়ের বুকটা ফেটে যাচ্ছে। জগতের বড় ইমাম আযম আবু হানিফা দরবারে নিয়ে আমার বেটাকে নিল না, বাড়িতে গিয়ে জন্মদুঃখিনী মা বেটাকে গোসল করিয়ে দিল, গোসল করিয়ে নিয়ে আরবি একটা বই হাতে ধরিয়ে নিয়ে মা বলল, ও ছেলে আমার পাশে বসে পড়ো। ওস্তাদ ছেলেটা পড়ছে, পড়তে পড়তে আরবি শেষ, আম্মা পড়া শেষ, কোরআন শেষ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ এইভাবে গত 2 বছর আগে একটা ছেলের মাথায় পাগড়ি দিলাম, অতদূর যেতে আমরা আমাদের এই আবাদের সোনাকে নিয়ে মাদ্রাসা কতবার একটা ছেলে আহমেদ 4 মাস 10 দিন সুবহানাল্লাহ 4 মাস 10 দিন এই সহায় দুটো ছেলে আমার কাছে পড়তো, এই সহায় বাজার এখন দোকান করে জামি বলে না একটা ছেলে, মানে 7 পৃষ্ঠা 8 পৃষ্ঠা করে সব বলতো। আমি তো জীবনে পারি আসলে আল্লাহ সব দেয়। তো বাচ্চাটা কোরআন শেষ করে আল্লাহ পাকে বাবা ইমামে আযম আবু হানিফা রুহানি নসর করে নিয়েছে। ও বাবারা ছেলেটা কোরআন মুখস্থ শুরু করে দিল 7 দিনের ভিতরে মুকাম্মাল হাফেজ হয়ে এক বৈঠকে মাকে কোরআন শুনিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কদিন 7 দিন ও হযরত ইমামুদ দুনিয়া হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে হাত ধরে নিয়ে গেল। ইমাম আযম বাড়ি যা, চেষ্টা করো হাফেজ হয়েছি। ছেলেটা বলছে হুজুর আমি আমার মাকে এক বৈঠকে শুনিয়ে রেখে এসেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক বৈঠকে শুনিয়ে এসেছি। ইমাম আযম বাবা একটু পড়ো তো, শুরু করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুবহানাল্লাহ। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس। আচ্ছা ঠিক আছে, আমার দার্সে বসো, আমার ক্লাসে বসো। আল্লাহর ওলি ইমামুনা ইমামুদ দুনিয়া হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চাটা দিয়ে খেয়াল করে বলল, আল্লাহ আমি তোমাদের মনে হয় এই ছেলেটাকে আল্লাহ আপনি জগতের বড় একটা ইমাম আল্লাহ বানাবে। আল্লাহ ইমাম বানিয়েছিলেন, ওই ছেলেটার নাম হলো আল্লাহর ওলি জগৎ বিখ্যাত ইমাম হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ।
ক্লাসে বসে আছে, ছেলেটা টুক করে একসময় দাঁড়িয়ে আছে। আমি ইলমে বাতিনের কথা বলছি, ইলম কেমন করে ধরবে আর দেখার ক্ষমতা কত। তো ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে বলছেন, আমার একটা প্রশ্ন। ইমাম আযম বলছেন, কি প্রশ্ন করবেন? ঠিক ভালো ছাত্র হলো কিন্তু মাস্টারদের ভয় হয় না, না কি প্রশ্ন করবে। আর যদি আমার মতো ছাত্র হয় ও তো পুরো তো বেঁচে যাবে, তাহলে কিচ্ছু বুঝিনি যা বলি আল্লাহ। তো বাচ্চা ছেলে উঠে বলছে, হুজুর আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? প্রশ্নটা হলো, হুজুর একটা নাবালেগ ছেলে রাত্রিরে এশার নামাজ পড়ে রাত 12টার পরে বালেগ হয়ে গেছে, তারপরে কি তার গোসল করে আর এশার নামাজ পড়া লাগবে? ইমাম আযম এবং মুহাম্মাদের দিকে তাকিয়ে হাসছে, জোরে বলে সুবহানাল্লাহ। বড় পাকা না, সুবহানাল্লাহ, বড় পেকে গেছে না। না হুজুর বলেন, এই ইমাম আযম বলছে, সেই ছেলেকে তুমি না, আর তুমি আচ্ছা তুমি কি করেছো বলো? বলছো হুজুর আমি রাত 12টার পরে আমার শরীর নাপাক হয়ে গেল, আমি গোসল করে নিয়ে আবার এশার নামাজ আদায় করেছি। ইমাম আযম বললেন, ও আমার ছেলে তুমি ঠিকই করেছো, সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সোনার মানিকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ফাখহিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। এই ছেলেটা 7 বছর বয়সে আল্লাহ পাক হাফেজুল কোরআন করে দিলেন। 8 বছর বয়সে নবী আমার দরবারে বসা আব্দুল্লাহ ইবনে আব্বাস পাপের সঙ্গে আল্লাহ বসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের মুখের দিকে তাকিয়ে সুবহানাল্লাহ বলে, আমার রাসূল বুঝতে পেরেছে পাশে তো জিবরিল বসে রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা জিবরিল আমরা সবাই দেখতে পাবে? আমাদের কাঁধে ফেরেশতা আছে না, দেখা যায়? ও তুমি দেখতে পাও না। এই জিন দেখা যাবে, জিন ভূত বলে তো জিন আছে, জিন দেখা যাবে। হাতে তেল দিয়ে আবার দেখাচ্ছে, সেই চলে যাচ্ছে, সেই চলে যাবে। তাহলে হুজুর তা আমি আপনি দেখি বলে নাবালেগ ছাড়া হবে না, নাবালেগ বাচ্চা জিন অনেক সুরাত, বিড়াল হতে পারে, সাপ হতে পারে, কুকুর হতে পারে, অনেক অনেক সুরাত হতে পারে, কিন্তু জিনের অরিজিনাল সুরাত কেউ দেখতে পাবে না। জিন কিসের আগুন। আল্লাহ নবী শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ও আমিনারা নবীর কাছে এসেছে, খুব ভাইটাল একটা জায়গায় আমি আটকে রেখেছি। আয়াতে উত্তর মার থেকে ঘুরে আসি, তারপরে এখানে পাই ধরবো আবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর একজন মুহাদ্দিস বান্দা যিনি হাদিস পড়ান তাকে মুহাদ্দিস বলা হয়। মুহাদ্দিস সাহেব নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে আল্লাহর ওলি অত বড় আলেমের সম্মুখে একটা সাপ ফনা ধরে দাঁড়িয়ে। এখন নামাজ পড়বেন না সাপ মারবেন? হবে না, আগে সাপ ভালো গোশত রান্না করা রয়েছে, আপনি 4 মোড় থেকে বাড়ি গেলেন, কারণ ভাত খাবেন না নামাজ পড়বেন, আগে ভাত খাবেন, নামাজ শুরু হবে। হ্যাঁ আগে আগে ওরে খাওয়া, ও ঠান্ডা হয়ে যাবে, নামাজ
ঠিকভাবে হবে যেই নিয়ত আমার ভাই তো মুহাদ্দিস সাহেব জ্ঞানী মানুষ নামাজ ছেড়ে দিয়ে সাপটাকে মেরে দমদম ছেড়ে এক গায়ে সাপ মরে গেছে অত সাপ নয় অত জিনদের বাদশা জিনের বাদশা ছোট ছেলেকে মেরে ফেলেছে কেন মুহাদ্দিস সাহেব যখন হাদিস পড়ান বুখারী পড়ান এই জিনের ছোট বাচ্চাটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি লিখে হুজুরের হাদিসের ক্লাসে এসে বসে থাকতো ওই জিনটা মুহাদ্দিস সাহেব ভালো জিনদের মধ্যে সমালোচনা শুরু হয়ে গেল আমাদের ছেলেকে মুহাদ্দিস সাহেব কেন মেরে ফেললো আমাদের ছেলেকে কেন মেরে ফেললো জিনদের মধ্যে বিচার শুরু হয়ে গেল আল্লাহর নবীকে ডাক করা হলো মুহাদ্দিস সাহেব বললেন আমি বুঝতে পারিনি বাবা ওটা জিন না সাপ নালে আমি তোমাদের ছেলে হলে আমি মারতাম না ও ভাইয়েরা যিনি বিচারক ছিলেন উনি বলছে ও মুহাদ্দিস সাহেব এখন বলেন আপনি একজনকে কতল করেছেন আপনাকেও কতল হতে হবে মুহাদ্দিস সাহেব বলছে দুনিয়ার কদিনে ছেড়ে তো চলে যেতে হবে আমি যখন মেরে ফেলেছি আমার মৃত্যুদণ্ড হোক আমি চলে ওর ভিতর থেকে একজন চেয়ে বসেছিল 950 বছর বয়স আমি হেলিল্লাহ ওয়াজ করছি আশপাশে জিন জিন আছে সব শুনছে এই জিনদের কথা কোরআন শরীফে আছে قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إلا سمعنا قرآنا عجبا سبحان الله قرآن ওরা এসে কি আযীম কথা জিন্দাও আসতো এক হুজুর বলছেন তাহলে আমাকে সাজা দাও আমাকে মেরে যাও দুনিয়ায় ফয়সালা হয়ে যাবে হাসরের ময়দানে তো এই গুনার বোঝা নিতে হবে আর 950 বছরের একটা জিন বসেছিল ছেলে উঠে বলছে মুহাদ্দিস সাহেবের কোনো দোষ নেই আমি আল্লাহ রাসূলের সাহাবী জোরে বলুন সুবহানাল্লাহ আমি বিচার আমি করে দিচ্ছি ও তো তোমাদের ছেলেটা সাপ হয়ে কেন গেল সাপের মারার হুকুম রয়েছে মুহাদ্দিস সাহেব সেই দিকে চিন্তা করে সাপ মেরেছে মুহাদ্দিস সাহেব তোমাদের ছেলে খেয়াল করে মারিনি অতএব মুহাদ্দিস সাহেবের মারা হবে না জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা সোনা বাড়ি ঘেরা ফেরেশতা চোখে দেখা যাবে না জিন অরিজিনাল জিন চোখে দেখা যাবে না ও ভাইয়েরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবনে আব্বাস শুনলেন আল্লাহ নবীর দিকে বারবার তাকাতে রয়েছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস বাবা কি দেখছো তুমি কি দেখতে পাচ্ছ নাকি ছেলেটা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পাশে ওই সুন্দর মানুষটাকে জোরে বলুন আল্লাহ এত ছোট বয়সে তোর চোখের পাওয়ার আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে জিবরিল আমিনকে দেখে ফেললি জোরে বলুন সুবহানাল্লাহ তুই জিবরাইল ফেরেশতাকে দেখে ফেললি রাসূল বলল আল্লাহ এত অল্প বয়সে যে জিবরাইল দেখে ফেলেছে এর চোখ অন্ধ এর চোখ অন্ধ হয়ে আমার ভাইয়েরা সোনা মালিকেরা নবী আমার দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ইন্তেকাল হলো আল্লাহ নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকরের পরে ওমর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ খলিফা ওমর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স 17 বছর এই
ছেলেটাকে হযরত ওমর ফারুক বললেন, এই ছেলেটা আল্লাহর নবীর সিনা থেকে ইলম পাওয়া ছেলে। বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার আল্লাহ জাহিরি চোখ আল্লাহ দিয়েছে, তাতে দুঃখ নয়, কিন্তু আমি ওমর বলে দিলাম তুমি আজ থেকে আমার সংসদ। সুবহানাল্লাহ। 17 বছরের ছেলেটা সংসদ সদস্য, যারা বয়স্ক সংসদ সদস্য সাহেবরা ছিলেন, হযরত ওমরকে বলছে, ওমর এটা কানারে দেখতে পায় না চোখে। হযরত ওমর ঝরঝর করে কেঁদে ফেলেছে। ও আল্লাহর নবী সাহাবীরা, ও কথা বলো না, আমি ওমর, আমার বয়স হয়েছে, আল্লাহ আমার মাথার উপরে এত বড় দায়িত্ব আল্লাহ চাপিয়ে দিয়েছেন। হযরত ওমর বলেছিলেন, যেদিন আবু বকর ইন্তেকাল হয়ে যাবে, ওমরকে বলেছিলেন, ওমর আমি তোমাকে খলিফা বানালাম। হযরত আবু বকর একটু মুচকে হেসে বললেন, আরে আমি আবু বকর যোগ্য একজনকে খলিফার আসনে রেখে যেতে পারলাম। হযরত ওমর বলেছিলেন, ভাই আবু বকর আমাকে খলিফার আসন দিয়ে আমি ওমর ময়দান আসর কি বড় ভয় করি, সেই বিচারের দিনের আমার বড় ভয় হয়। আপনি যদি আমাকে মদিনার শরীফের মুয়াজ্জিন করে দিতে আমি ওমর খুশি হয়ে যেতাম। এত বড় দায়িত্ব আমাকে না দিয়ে ও আমার সোনামানিকেরা, ওই ওমর ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, বাবা এই সংসদ সদস্যরা, এ রাসূলুল্লাহ সাহাবীরা, আমাদের বয়স হয়ে গেছে বাবা, হয়তো সংসদ চালাতে গিয়ে কোনো রকমে ত্রুটি হয়ে যেতে পারে। এই ছেলেটা আল্লাহর নবীর সিনা থেকে ইলম পাওয়া ছেলে, আমাদের ভুল হয়ে গেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস ধরিয়ে দেবে। আলেমদের কোনো মর্যাদা আছে? হযরত ওমর একটা অন্ধ আলেম সাহাবীকে কত ইজ্জত দিল। আজকে আলেমদের সমাজের গোলাম। শুনে রেখে দাও, শুনে রেখে দাও, একটা আলেমকে আল্লাহ এত দরজা দিয়েছে, একটা সূর্য যেমন তামাম দুনিয়াকে আলো করে দিতে পারে, সূর্য যেমন দামি, আল্লাহ একজন আলেম বান্দা তার থেকেও বেশি দামি। সুবহানাল্লাহ। আল্লাহর কাবা বেশি না একটা মুমিনের বেশি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব পিশাব হুজুর কেবলা আওলাদে মুসাদ্দিদুস সামা, নারায়ে তাকবীর। খুশি না? খুশি না? এই সরে একটা আলেমের মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে, সে আলেম সমাজ আজকে যেন আমাদের কাছে গোলামের মতো। অসুবিধা হচ্ছে আপনার? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ঈসা নবী মুসা নবী বলেন, ও গো রব্বানা নবী না করে আখিরি নবীর উম্মত কেন করবে না? আল্লাহুম্মা
আমার ভাইয়েরা সোনা মানিকেরা আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক দরজা দিয়েছে এই চোখে থেকে এই চোখে থেকে এই চোখের দাম বেশি আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা নাম শুনেছেন শাহ ফরিদউদ্দিন ওনার মা বলছে মা আমি একটা পীর ধরব পীর এই পীর ধরা লাগবে না ধরতে হবে পীর ধরব মা বলল বসি এই সমুদ্র পার করে একটা পীরের বাড়ি আছে এই নদী পার করে ওই পাশে ও ওইটা ধরতে এখন মা যখন বলেছে তোর ওই পীর ধরতে হবে আল্লাহর ওলি শাহ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি থেকে আস্তে আস্তে বার হয় আর ইনি যখন বার হচ্ছেন যে ওলির কাছে যাবেন উনি ওখান থেকে বুঝতে পারছেন শাহ ফরিদ আসছে সুবহানাল্লাহ শাহ ফরিদ আসছে উনি চিন্তা করছেন আমি শাহ ফরিদকে কি করে মুরিদ করব আরে সে তো আমার থেকেও বড় পীর জোরে বলুন সুবহানাল্লাহ সে তো আমার থেকেও বড় পীর এই মুরিদ করব কি করে নদীর ঘাটে গেছে পীর সাহেব ওখান থেকে লোক পাঠিয়ে যে কোন লোক ওটা ছিল সব নদীর ওই পাশে নিয়ে চলে শাহ ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি চুপ করে দাঁড়িয়ে অনেকক্ষণ পরে আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একটা কাগজ নিয়ে কাগজের নৌকা বানাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ ইলমে জাহিরি আর ইলমে বাতিন কাগজের নৌকা বানিয়ে কাগজের নৌকা বানিয়ে হুজুর কাগজের নৌকার উপরে উঠে বসেছে জোরে বলুন সুবহানাল্লাহ এই চল আমি পীরের বাড়ি যাব চল কাগজের নৌকা পানতে ভাসতে 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 মাঝখানে যে চলে গেছে যে পীরের কাছে যাচ্ছে ও বলছে আল্লাহ ফরিদ যেন না আসতে পারে ওই নদীর মাঝখানে যেন কি সব আল্লাহর ওলির দোয়া আল্লাহ ও পানির মাঝখানে পাই পাই করে ঘুরছে শাহ ফরিদ বলছে তোমার খেলা তুমি দেখাচ্ছ না এই আবার অন্তরের চোখ দিয়ে তাকিয়ে দেখছে পীর সাহেব জানালা শাহ ফরিদ বলছে আল্লাহ ও যদি ওলি হয় তাহলে আমি ওর দোয়া যদি আপনি কবুল করেন আমারটা করতে হবে সুবহানাল্লাহ হ্যাঁ ওর মাথায় দুটো শিং করে দাও ও যেন মাথার ভিতরে আমার যখন নদীর মাঝখানে ঘোরাবে ও হাবল ওর যখন ঢুকছে না বলছো আমার খেলা আমি দেখিয়েছি আর ফরিদের খেলা ফরিদ দেখাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ সে বলছে আল্লাহ ওরে আসার সুযোগ করে দাও আল্লাহ আমার শিরটা ঠিক ঠিক দাও আমি যে মাথাটা ঘরের মধ্যে ঢোকাই ঘরের মধ্যে নদী পার হয়ে এসে অসুবিধা হচ্ছে আপনার আরে রাসূলুল্লাহ জীবনী বললে তো ও একটু শেষ হয়ে আমি মাওলানা আসাদুল্লাহ সাহেব আমরা তো মালদায় হুজুরের জীবনী জলসা গদ ধর্মতত্ত্ব খোল বন্ধ করার আমার শোনা তো আস্তে আস্তে এসে নৌকায় নদী পার হয়ে পীর সাহেবের বাড়িতে গিয়ে পীর সাহেবের দরবারে দাঁড়িয়ে পীর সাহেবের খাদেম বারিশ কি দরকার বলছে হুজুর কোথায় বলছে হুজুর আছে আমি এসেছি বায়াত হবে বলে এক সপ্তাহ পর হ্যাঁ এক সপ্তাহ পর শাহ ফরিদ বলছে এক সপ্তাহ কেন যদি এক বছর থাকতে তাও থাক আমার মা বলেছে এই পীরের কাছে মুরিদ হতে হতে জোরে বলুন সুবহানাল্লাহ চুপ করে দাঁড়িয়ে আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে পীর সাহেব পার হয়ে ও বাবা শাহ ফরিদ মুরিদ হবে বলে এসেছো বাবা তবে আমার কাছে মুরিদ হতে গেলে আমার কিছু শর্ত আছে আমি শুধু এটাই আপনাদের বোঝাতে চাইছি যে এই চোখটার দাম কত বললো শর্তটা কি বললে এক নাম্বার শর্ত 12 বছর আমার তাহাজ্জুদের পানি গরম করতে হবে একদিন মিস হয়ে গেলে আবার এক থেকে শুরু সুবহানাল্লাহ
আমাদের পিসের যদি একটু বকে তাই তার দরবারে যাওয়াই আল্লাহু আকবার। হুজুর বলল ঠিক আছে আমি 12 বছর পানি তুলে দেব, তাতে অসুবিধা নাই। প্রতিদিন তাহাজ্জুদের সময় শাহ ফরিদুদ্দীন ওই পানি গরম করে পিসাবে ওযু করার জন্য দেয়। 11 বছর 11 মাস একদিন বাকি পিসাব দোয়া করছে, আল্লাহ আজকে যেন ফরিদ পানি আনতে না পারে, পানি যেন গরম করতে না পারে। আল্লাহকে পরীক্ষা দেব। তাহাজ্জুদের সময় আল্লাহর নবী শাহ ফরিদ রান্নাশালায় ঢুকে দেশলাই নিয়ে ঠুকেছে, বারুদ খুলে পড়ে গেল। একটাই কাঠি বারুদ খুলে পড়ে গেল। এর পানি কি করে গরম হবে? শাহ ফরিদের মাথা খারাপ, আল্লাহ আজকে দিনে পানি গরম করতে পারলে আমি সাকসেস। তাহলে আর আজকে বারুদ খারাপ হয়ে গেল। আল্লাহর ওলি শাহ ফরিদ বাইরে বার হয়ে পাগলের মতো একটু আগুন খুঁজছে, কোথায় আগুন পাওয়া যায়, কোথায় আগুন পাওয়া যায়। সমুদ্রের ধারে গিয়ে শাহ ফরিদ দাঁড়িয়েছে, দেখছে সমুদ্রের এই পাশে একটা ঝুপড়ি ঘরে টিপ টিপ করে আলো জ্বলছে। আল্লাহর ওলি শাহ ফরিদুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি নৌকা যোগে ওই নদী পার হয়ে চলে গিয়ে ওই যে ঘরে আলো জ্বলছিল ওই ঘরে দরওয়াজার সম্মুখে গিয়ে ডাকছে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত, ও বাদুনি মা, ও বাড়িওয়ালা মা, আমাকে একটু আগুন দেবে মা। এটা ঘর থেকে বার হয়ে দেখে এত সুন্দর ছেলে, জোরে বলুন সুবহানাল্লাহ, এত পূর্ণিমার চাঁদ, এত ভালো। তোমার নাম কি? বলছে আমার নাম শাহ ফরিদ। এত রাত্রে আগুন? বলছে আমার পীরের তাহাজ্জুদের পানি গরম করতে হবে, একটু পানি দাও, আজকে আমার শেষ পরীক্ষা, একটু আগুন দাও। মেয়েটা বলছে আগুন দিতে পারি, আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে। শাহ ফরিদুদ্দীন কাঁদতে লাগলেন, আল্লাহ আমি আরো 12 বছর আমার পীরের গরম পানি করতে হয়, করবো সে ভালো। আল্লাহ বলেছে লা তাকরাবুস জিনা, জিনার ধারে কাছে যেও না, আমি যেতে পারবো না। হুজুর আবার ফিরে চলে আসছে, মেয়েটা ঘর থেকে আবার ডাক দিল, ও শাহ ফরিদ আগুন নেবে, একটা শর্ত আছে, আগুন দিতে পারি, তোমার একটা চোখ তুলে দিতে হবে। একটু আগুন তো শাহ ফরিদ বললেন একটা চোখ দিবি রে, কিন্তু 12 বছরের পরিশ্রম যেন বেকার, আগুন দুটো চোখ। মেয়েটা অবাক, আগুন দিয়ে বার হয়ে আসবে। যে পীরের কাছে মুরিদ হতে গেছিল, পীর সাহেব বদদোয়া করছে, আল্লাহ তুফান শুরু করে দাও, তুফান তুলে দাও আল্লাহ, শাহ ফরিদের আলো বাতি আগুন যেন নিভে যায়। কি সর্বনাশ! আল্লাহর দোয়া আর আগুন আবার নিভে গেছে। হুজুর নদীর ধারে এসে চুপ করে, আল্লাহ আজকে মনে হবে। মেয়েটা আবার দেখে বলছে, শাহ ফরিদ আগুন আবার একবার দিতে পারি, আর একটা চোখ দিতে হবে। শাহ ফরিদ বলল এটাও দিতে পারি, একটু আগুন আমাকে দেয়। আল্লাহ শাহ ফরিদের জাইরি চোখগুলো পীরের খিদমতে যদি নিয়ে নেন, আল্লাহ পাক আমাকে পাতিনি চোখে দুনিয়া দেখাবে। আমার এই চোখের পাওয়ার অনেক, সুবহানাল্লাহ বলেন, আমার এই চোখের পাওয়ার অনেক। মেয়েটা আবার একটু আগুন দিল। আল্লাহর নবী শাহ ফরিদুদ্দীন
যখন ফিরে চলে আসছে মেয়েটা পিছন দিক দিয়ে ছুটে আসছে ও সাফারি বেয়াদবি ক্ষমা করে দাও সাফারি আর তুমিও মানুষ আমিও মানুষ আমি একজন চেনাকারী মেয়ে ছেলে তোমার অন্তরে যদি আল্লাহ আযাবের এত ভয় হয় জাহান্নাম যদি এত ভয় হয় আমার জাহান্নামের কত ভয় হওয়া দরকার ও সাবরি হাত দুটো বাড়িয়ে দাও তওবা করি আজ জীবনে জিনার কাজ আর করব না একবার কলমা পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর ওলি সাফারি দিদি রাহমাতুল্লাহ আলাইহি সমুদ্রের ধারে এসে আর ভেলায় করে সমুদ্রের পাড়ে চলে গেল ঠিক সময় মতো পীরের পানি গরম করে হাজির করেছে বিশ্বাস বললো কি করে পারলি রে বলছে হুজুর আপনি প্রথমবারে হাওয়াকে আল্লাহর অর্ডার করতে বলেছিলেন তুফান দিয়ে সাফারি রে আলোটা যেন নেমে যায় আগুনটা নিভিয়ে দিয়েছিলেন পরের বারে আল্লাহকে বললাম আল্লাহ তুফান যদি এবারে হয় ওর সঙ্গে আমার কৈফিয়ত আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও বললে যদি তুফান হয় আর আমি বললে তুফানটা কি বন্ধ হয় না সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ বলবেন হ্যাঁ আমি এর হাত করেছি বিশ্বাস বলল সাফারি আল্লাহ তোকে সাকসেস করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর বললেন এই চোখ তো আমার গেছে তো আমার এই চোখ তো আছে আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব এই ভিতরে রাসূল বললেন ওইটা পাক তো শরীরটাই পাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর ওটা না পাক আমার ভাইরা এজন্য আল্লাহ আমাদের ইত্তেবা করে আমার মত ছিল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজায়ে হাট থেকে ইচ্ছা করলে মাহফিল দেখা ক্ষমতা রাখে এজন্য এই চোখের থেকেও এই চোখের পাওয়ার অনেক বেশি যে মানুষটা রাসূলুল্লাহকে বেশি যত বেশি ভালোবেসেছে ওই মানুষটা ততটা বেশি ইলমের হকদার হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ এইজন্য আমার বাবাজিরা আমাদের সেই দিকে খেয়াল রাখতে হবে বাবা হ্যাঁ আমাদের যেন উল্টো পাল্টা না হয়ে যায় আখিরি জামানায় এত যুক্তি দিচ্ছে আপনার মাথা খারাপ হয়ে যাবে হ্যাঁ এত যুক্তি আসে এদের কাছে যে আপনাকে শুনে এসে যুক্তি দেখাবে কোথায় জবাব দেবেন ইবলিসের আল্লাহ ইলম কম দেয়নি ইবলিসের ইবাদত কম ছিল না কিন্তু ইবলিস যুক্তি দেখাতে গিয়ে শেষ হয়েছে বাবা অত যুক্তি বুঝিনি আমরা যা বুঝি ফুরফুরার দাদা পীর আবু বকরকে বুঝি বলে বলে সুবহানাল্লাহ আজ থেকে বহু বছর মুর্শিদাতি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেছে এত বড় বড় সব পাক আলেম হয়েছে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাবে ভুল ধরার কোনো আলেমের এখনো বাবার ক্ষমতা হয়নি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের নওমা সুফি ভাই আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রাহমাতুল্লাহ আলাইহি খাজা গরিব নওয়াজ ও মুর্শিদ রাহমাতুল্লাহ আলাইহি এরা যে নকশায় যে পথে আমরা সেই পথে তো যুক্তি তোর কাছে না যুক্তি দেখা আপনি কি ভাবছেন আপনি আপনার ইলম কম বলে আল্লাহর কাছে আপনি দামি আপনার দাম নেই বলে রাসূলের পাকের অনেক সাহাবা ছিলেন বড় বড় শিক্ষিত সাহাবী হযরত বেলাল কতটা শিক্ষিত ছিল বলেন বেলাল শিক্ষিত দেখতে খুব ভালো ঠোঁট মোটা ঝোলা বেটে পাগুলো এরকম বড় বড় তাতে আবার পক্সের দাগ তাতে আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
আমার ভাইয়েরা সোনা মালিকেরা নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে বেঈমান আবু জাহাল এসে কয়েকটা প্রশ্ন করলো। আল্লাহ নবী বললেন, এ আবু জাহাল, আমি এই প্রশ্নের জবাব আমি রাসূলুল্লাহ এখন দিতে পারবো না, আমি নিজে মন করা কিছু বলি না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ যেটা বলার আমি রাসূলুল্লাহ সেটা বলি, আমার মন করা কোনো কথা নয়। ও চাচাজান, এই প্রশ্নের জবাব জিবরাইল না আসা পর্যন্ত আমি দিতে পারবো না। আবু জাহাল বলছে, মুহাম্মদ একটা সময় নেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা সময় নেন। আমার রাসূল অনেক চিন্তা ভাবনা করে বললেন 24 ঘন্টা। ভাই এর মধ্যে হিকমত আছে। আমরা দেখব অনেকে টাকা পয়সা ধান দেওয়ার সময় তুই আবার খালি হোস, তুই আর মামু হোস, কি কত রকম গায়ে হাত দিয়ে টাকা নেয়। এই চাচা তো কাল খালি কাল সকাল হতে ও টাকা হাত দেয় না, আসে না নেই। রাসূলুল্লাহ জিবরিল কখন আসবে তো জানি, কিন্তু চাচাকে যদি বলি 1 ঘন্টা পরে, আর যদি 1 ঘন্টার মধ্যে জিবরাইল না আসে 24 ঘন্টার মধ্যে তো আসবেই জিবরাইল। ওজন্য রাসূলুল্লাহ সময়টা একটু লং করে দিলেন। 24 ঘন্টা হয়ে গেল, وعلى আমিনা মায়ের কোলে চাঁদ হাসে রে, যেন শমশির ফুল ভাসে রে, মাটিতে ছড়ালো দূরে যায় সব কালো, কার ছবি আঁকি পাশে রে, যেন শমশির ফুল ভাসে রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও বাবাইরা 24 ঘন্টা হয়ে গেল, ফেরেশতা জিবরিল আমিন না। আবু জাহেল এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনলেই বলতে হবে ও ভাতিজা মুহাম্মদ। হে তোমাদের জিবরাইল শয়তানটা আসেনি? আল্লাহ রাসূল কি বলছে? আবু জাহেল মানে জিবরাইলকে শয়তান। আমার রাসূল বললেন, চাচা এখনো জিবরাইল খবর দেয় নাই, খবর দিলে তো আমি আপনাকে বলবো। আবার 1 ঘন্টা পরে আবার এসেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর এসেছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ হয়ে গেল, ফেরেশতা জিবরিল আমিন আসেন না, জিবরাইল সালাম আসে না। আল্লাহ নবীর নামে বেঈমান আবু জাহেল আর ঘরে ঘরে বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে শয়তান আসতো সে আর আসে না। আবু লাহাব বলতে লাগলো, আবু লাহাবের বিবি উম্মে জামিলা বলতে লেগেছে, আল্লাহর নবী মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহ পাক, আমি কি অপরাধ করলাম? জিবরিল কেন আসে না? ও বাবাইরা, আল্লাহর নবী
এত কান্না করছেন আল্লাহ নবীর জন্য মুখেতে রক্তের আভার এসে গেল। আল্লাহ নবী সাজদায় পড়ে বলছেন আল্লাহ দুনিয়ায় সবাই আমার ভুলে যাক, সবাই আমার পর হয়ে যাক, আল্লাহ তুমি আমার পর হয়ে যেও না, আল্লাহ তুমি আমাকে ভুলে যেও না, আল্লাহ তুমি আমার পর হয়ে যেও না, আল্লাহ। আল্লাহ নবী চোখের পানি আল্লাহ সহ্য করতে পারলেন না, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে 14 দিনের মাথায় আল্লাহ পাক ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে সূরা দুহা দিয়ে আল্লাহ পাঠালেন। অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা, রাত আর দিন আর রাতে আল্লাহ পাক কসম খেলেন। হাবিব মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনাকে ভুলে যাই হাবিব, ভুলে যাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে ভুলে যাই, আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন। আচ্ছা বলে বন্ধুর সঙ্গে ঝগড়া হওয়ার পরে আবার যখন মিল হয় মহব্বত বাড়ে না? করে একটা ভাইয়ের সঙ্গে আপনার 2 বছর কথা হয় না, সম্মুখে পড়ে ভাই আমার বাড়িতে সীমায় না কিন্তু যাওয়া হয় না, হয় না, বহুত তো সঙ্গে আমার আলাপ হয় না, আলাপ হয়ে আমি নয় খাবো, তুই যাবি তো, মহব্বত আরো বেড়ে গেল। 14 দিন খবর নেই। আল্লাহ বলছে আমি এই দিন আর রাতের শপথ করে বলছি আমি আপনাকে ভুলে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি আপনাকে ভুলে যাই। আচ্ছা বলেন আল্লাহ যদি শপথ খান, কসম খান, কম দামি জিনিসের উপরে খাবে? বলে না, বলে না, বেশি দামি জিনিসের উপরে আল্লাহ কসম খাবেন। আল্লাহ খেয়েছেন আল ফজর, ফজরের সময় কসম খেয়েছেন, আশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। আল্লাহ আল্লাহ কেন সকালে শপথ করেন? ফজরের নামাজের পরে অনেক মুসল্লি আছে দেখবেন ফজর পড়ে আবার ইশরাকের নামাজ পড়ে, আবার অনেক চাচা আছে ফজরের নামাজ শেষ হতে দেরি, ও চায়ের দোকানে যেতে দেরি। ইমাম সাহেব যদি লম্বা কেরাত চার দোকানে গেল আজকে হুজুর রাত্রে ঘুমাইনি দেখি, আর ফতোয়া দেন আমরা যখন পার্টির মিটিং এ তো বসানো জায়গা তো তোমার মতো মালের কেনা বলতে তখন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে 2-2.5 ঘন্টা করে মিটিং শুরু, আর ফজরের নামাজে 10টা মিনিট গেলে ইমাম সাহেব বড় দোষ, তোর খুলি আল্লাহ খুলে দেবে। আমার ভাইয়েরা সোনামানি খেরা আল্লাহ নবীর বাঁচে যদি কেউ ফজরের নামাজের পরে ইশরাকের নামাজ আদায় করে আল্লাহ পাক ওই আমলে একটা হজ আর একটা উমরার সওয়াব আল্লাহ লিখে। সুবহানাল্লাহ। যে সময় নামাজ পড়লে উমরা আর হজের সওয়াব হয় ওই সময়টা কোন দামি? গভীর রাত্রিরে আল্লাহ ওয়ালাদের জন্য বড় দামি সময়। দুনিয়ার মানুষ ঘুমিয়ে যায় আর আল্লাহ মুমিনদের তাহাজ্জুদে উঠে কাঁদে, যে দোয়া চায় ওই দোয়া আল্লাহ দরবারে কবুল হয়। এই জন্য আল্লাহ দিন আর রাতের কসম খেয়ে বলেন হাবিব আমি আপনাকে ভুলে যাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা আমি আল্লাহ দু জায়গায় আপনার ইজ্জত সম্মান বাড়াবো। সুবহানাল্লাহ বলে ইহকালে বলে পরকালে। তারপরে আল্লাহ বলছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সেদিন আমি আপনাকে খুশি করে দেব। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে না? এই যেদিন বড় মুসিবতের দিন হবে আল্লাহ পাক কোরআনে বললেন মিকদারু 50,000 সানা, একটা দিন হবে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, কারো বড় না কাবো থাকবে না, ওরকম হয়ে যাবে।
কথা কেন বলছি হযরত বেলালের কথাটা বলবো তাই আল্লাহ যেই ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এই আয়াত নাযিল হয়েছে হযরত আবু বকর বলছেন আমি তখনও দেখছি আমার রাসূলের মুখে তখনও লাল হয়ে আছে রক্তের একটা আভা হ্যাঁ আমার রাসূল ওই অবস্থায় একবার মুস্কে হেসে ফেলেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমি আপনাকে কসম করে বলছি আমি আপনাকে ভুলিনি আপনার ইহকাল পরকালে দাম বাড়িয়ে দিয়েছি সেদিনে আমি আপনাকে খুশি করব রাসূলুল্লাহ হেসে ফেলেছে আবু বকর বলছে কেন হাসছেন আল্লাহ নবী ওই সময় বলেছিলেন ও বাবা আবু বকর শুনে রেখে দাও আবু বকর আজকে আমার বড় খুশির সংবাদ আল্লাহ পাক সেই দিনে আমাকে খুশি করে দেবে ও আবু বকর আমি রাসূলুল্লাহ অতক্ষণ খুশি হব না যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে আমি একটু ওই জন্য হেসে ফেলেছি সুবহানাল্লাহ আমার আল্লাহ সেই হাবিবের মর্যাদা হাবিবের নাম কত বাড়াবে সমস্ত নবী আলাইহিস সালামেরা জান্নাতে দরওয়াজা কাছে গিয়ে বলবে জান্নাতের দরওয়াজা খুলে দাও ফেরেশতা বলবে জান্নাতে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিগনেচার আদম নবী থেকে সব খুলে দাও না খুলে দাও না উম্মতের খবর নেই উম্মত লিখায় উম্মত হায় হায় আর নবীরা জান্নাতে যাবে বলে কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সিগনেচার চাবি যার হাতে জান্নাতের মালিক তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সব নবীরা হেঁটে হেঁটে যাচ্ছে আর আমার নবীর জন্য কাসওয়া রেডি জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ যাবেন কাসওয়া আল্লাহ বলবেন হাবিব আপনার এই উটের লাগামটা কে ধরবে এই উটের লাগামটা কে ধরে ফেলবে আবু বকর দাঁড়িয়ে ওমর দাঁড়িয়ে ওসমান দাঁড়িয়ে আল্লাহ নবী মুসা বিলাল দাঁড়িয়ে ওই সময় আল্লাহ বাহির থেকে আওয়াজ হবে ইয়া হাবিব আজকে আপনার উটের লাগাম আপনার বেলালের হাতে তুলে দেন সুবহানাল্লাহ বিলালের ইমাম অনেক দামি ইমাম রাসূলুল্লাহ কাসওয়ার উপরে রাসূলুল্লাহ জান্নাতে যাবেন আর বেলাল রশি ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ শুধু শিক্ষার বড়াই দেখালে হবে না শিক্ষা আছে যদি শিক্ষাটা ঠিক জায়গায় কাজে না লাগায় ও শিক্ষার কোনো দাম আছে একজন এমএ পাস ছেলে যদি চোর হয় ও শিক্ষার দাম আছে একজন বিএ পাস ছেলে যদি একজন মূর্খ ছেলের কাছ থেকে নিচে খায় ওর শিক্ষার দাম আল্লাহ আমার ভাই আল্লাহ বাহ্যিক চেহারা আল্লাহ দেখবেন না আল্লাহ দেখবেন ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম বান্দার ভিতরটা কেমন যার ভিতর যত ভালো আল্লাহ তাআলা থেকে তত তাড়াতাড়ি ওই মানুষটা ছাড় পেয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা চাচা হইয়া আবু জাহাল নবীর কালেমা পড়লো না তো জাহানের নবী তিনি বেঈমান আবু জাহাল ছিল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার ভাইয়া
মুরব্বিয়ানেরা। এই জন্য এলেম দুই প্রকার, ইলমে জাহিরি আর ইলমে বাতিনি। ইলমে জাহিরি মাদ্রাসায় হয়, আর ইলমে বাতিনি আল্লাহর হাক্কানি ওলির দরবারে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন হাক্কানি ওলি বেশি নেবেন। দুনিয়া আমাদেরকে ছাড়তেই হবে, বিশেষ করে যত এখন বর্তমান সময়ে অনেক রকমের মত ফেকনা বার হয়েছে। বাবা কোনো দিকে কাট না দেই। ফুরফুরার বিশ্বাস কি করেছে আমার দেখার নয়, আমার দেখার হলো মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। ঠিক কি আমাদের দেখা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সকলকে ছেড়ে দিতে পারি, মুজাদ্দিদে জামান দাদা হুজুরকে ছাড়বো না। আজকে এই বাগানে অনেক আলেম ওলামা খেদমত করছে, কিন্তু এই বাগানের আগাছা কুগাছা পরগাছা যিনি সাফ করেছিলেন তিনি হলেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। আপনি জানেন সুন্দরবন এলাকায় জলসায় গেছে, আপনার গোসাবা এলাকায়, নদী পার হয়ে ওরা মোটরসাইকেল দিয়ে গেল, গিয়ে দেখছে ছিটে বেড়ার মসজিদ। তাই বলছি তোমরা এক বছর জলসা বন্ধ করে দিয়ে মসজিদটা একটু ঠিক করে নাও, তিন দিয়ে ঘেরো। তা বলছে হুজুর এবার সূত্রটা এইভাবে বলছে যে তোমাদের এখানে আর আজকেই শেষ, এখানে বাঘ দেখা যায়। তা বলছে আপনাদের এত আপনারা আসবেন না, আর আমাদের এই মসজিদ দিয়ে গিয়েছে আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। আমি খোদার কসম মাথায় হাত আমি ওদের সামনে বললাম আমার অন্যায় হয়ে গেছে, আমি তোদের কাছে কান ধরছি, আমার অন্যায় হয়ে গেছে। আজকে কত সুন্দর খিয়া পার করে নিয়ে কিয়া পার করে মোটরসাইকেল করে নিয়ে বলছে হুজুর যখন ছোট হুজুর পীর কেবলা এই মসজিদে ভিড় দিয়েছেন তখন রাস্তায় এক হেঁটু কোন জায়গায় এক কোমর কাদা। হুজুর কেবলা সেই অবস্থায় এসে এই মসজিদে ভিড় দিয়ে গেছে। যারা আগাছা সাফ করেছে, যারা পূর্বপুরুষের কথা মনে রাখে, এরা কি নেমো খারাপ আমার ভাইরা। এজন্য খেয়াল রাখবেন আল্লাহর দরবারে লাখ শুকর আমরা বাংলার জমিনে মুজাদ্দিদ পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আমার ভাইয়েরা সোনামানি কিনা ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকীকে রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এত বড় ওলি করেছিলেন। আমাদের পীরেরা মুরিদদের ধরে ধরে আল্লাহর নবীর দিদার করিয়ে দিতে পারতেন। সুবহানাল্লাহ। ফুরফুর আদালা হুজুর পীর কেবলা পীর কলিকাতা মানিকতলা সুফি রাসূল নোমা সুফি ভাইদের ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমরা হজ পাকে গেলেন, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করলেন, কাবার হজ হয়ে গেল, মিনায় গেলেন, আরাফায় গেলেন, মুজদালিফায় গেলেন, হজের কাবা আদায় করলেন। হযরত সুফি ভাইদের ওয়াইসি রাসূল নোমা হুজুর আমার কাবা শরীফ তওয়াফ করে কাবার পাশে একটা পাথর আছে, ওই পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম। ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ও ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরে দাঁড়িয়ে আল্লাহ কাবা শরীফ নির্মাণ করেছিলেন, ওই পাথরের পিছনে হাজী সাহেবকে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওয়াজিবুত তাওয়াফের নামাজ রাসূলের নামাজ সুফি ভাইদের ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়িয়েছে, আত্মায়াতুল বসে হুজুরের মনটা বড় খারাপ হয়ে গেল। সবাই মক্কা থেকে মদিনায় যাবে, আনন্দ করছে। সুফি ভাইদের ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আনন্দ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই সুফি সাহেব আপনি যাবেন, হুজুর বলছে তোমরা যাও। হুজুরের মনে মনে হচ্ছে আমার নবী আমাকে তো দাওয়াত করলো। সুবহানাল্লাহ। আমার নবী পাকের সব মেহমান যেমন আমিও তাই। হযরত রাসূলের নামাজ সুফি ভাইদের ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি একটু জুরে ঘুমত এসে গেল, আল্লাহর নবী এসে বললেন ও বাবা সুফি সাহেব আমি রাসূলুল্লাহ আমার দরবারে দাওয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর
হুজুর আলা মক্কা থেকে মদিনা শরীফে গেলেন, আল্লাহ নবীর মাজার জিয়ারত করলেন, সারাত দিলে বিদায় নিয়ে চলে আসবে। আল্লাহ নবীর শিষ্যের কথা হচ্ছে, সুবি পয়দানি ওই শিক্ষা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজ জীবনে আসতে পারবো কিনা জানি না। আল্লাহ নবী বললেন, বাবা সুফি সাহেব আশা লাগবে না, যখন আমাকে স্মরণ করবে আমি নবীকে তখনই পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আমরা বাতিল পীরের মুরিদ নয়, আর আমাদের পীরগুলো হচ্ছে ম্যাক্সিমাম সব আশিকে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে যে ফুরফুরার পীর সাহেবরা বলেন ফুরফুরার যত আলেম ওলামা এদের ইলম কালাম নেই বলে শুধু উঠে আল্লাহুম্মা সাল্লি আলা আর কি ফাঁকিবাজি। আল্লাহ সিলসিলার ভিতরে এত বড় বড় আলেম আছে, তোদের ওস্তাদদের পড়ানোর ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বাদ, আমি আপনাদের পায়ে তোলার জুতো ধুলো তার থেকেও খারাপ, এটা আমার বিশ্বাস। আমার এই চত্বরে যত আলেম আছে, যত আলেম আছে, মুফতি কুতুবউদ্দিন সাহেবের সম্মুখে আমার মনে হয় এবারও আল্লাহ এত বড় আলেম হুজুরকে বাড়ি আপনারা তো বুঝতে পারেন বা গ্রামের লোক এক জায়গায় বসে চা খান, আল্লাহু আকবার। পাগল ভেবো না, পাগল নয়, ফুরফুরার একটা আলেম যদি জলসায় যায়, খোদার কসম এটা আমার বিশ্বাস, মুসাদ্দেদে জামানে রূহানি ফায়েজ চলে। সুবহানাল্লাহ। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহানি দোয়া চলে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে